সংসারগুলো দেখবেন আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে। বাবা ছেলেকে সহ্য করতে পারে না, ছেলেও বাবাকে সহ্য করতে পারে না। মার সঙ্গে বাবার কোনো সম্পর্ক নেই। আজকালকার দিনে এটা কিন্তু বাস্তব, পেপার খুললেই দেখতে পাবেন 2 বছর বিয়ে হয়েছে তারপরে ডিভোর্স হয়ে চলে গেছে। 2 বছর। অধিকাংশ ডিভোর্স কেন হচ্ছে? এটা ওই না মানার ফল। তার মানে বলতে খারাপ লাগে, বিবাহ ঠিক হয়নি, এটা মানুষ গ্রহণ করে না, এটাকে ব্যাকডেটেড বলে দেওয়া হয়। আজকাল বিবাহ নিয়ে আলোচনা করলে মনে হয় ওটা ব্যাকডেটেড, ওসব আজকাল এই যুগে চলে না। দীক্ষা আমরা নেব না, নেবই না দীক্ষা। বয়স হোক, মারা যাবো তার ঠিক আগে নিয়ে নেব। কেন? মারা যাওয়ার আগে দীক্ষা নিলে কি হবে? আমি আবার সদ্গুরু প্রাপ্তি হয়ে যাবে। মারা যাওয়ার আগে নিয়েছি, আমার ঠাকুরের সমস্ত কথা মনে থাকবে। আমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আসি কি পেতে বলুন তো? আনন্দ পেতে। আমার সত্তা যদি আনন্দ পায়, ওর থেকে বেশি আনন্দ কিছু হয় না। আমরা সাধারণ দৃষ্টিতে আমরা অনেক কিছু ঠাকুরের কাছে চেয়ে থাকি, ঠাকুর এটা দাও, ওটা দাও, সেটা দাও। আমরা এইটা কখনো বলি, ঠাকুর আমি যেন তোমার হতে পারি, আমি তোমাকেই চাই। একমাত্র তাকেই যখন আমি চাইব, তখন সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে আমরা চলে যাব এবং পরম তৃপ্তি, পরম শান্তি লাভ করব। ঈশ্বর ছাড়া শান্তি দেওয়ার মতো লোক এই পৃথিবীতে আর দ্বিতীয় কোনো লোক নেই। আর যে ধরনের শান্তি আছে সেটা তাৎক্ষণিক, সেটা আমাদের বৃত্তি প্রবৃত্তি চাহিদা। আমরা যা চাই সেটা চাহিদা যখন মিটে যায়, তখন মনে হলো যেন তৃপ্তি পেয়েছি, শান্তি পেয়েছি। ওটা ক্ষণিকের চাহিদা, ওটা ক্ষণিকের চাহিদা। সেই চাহিদা পূরণ হলেই যে সব হয়ে গেল তা তো নয়। আমরা নিজেদের অমৃতের পুত্র মনে করি, আমরা তার সন্তান। আমরা তার সন্তান যখন, আমরা তাকেই চাইব এবং তিনি যা বললেন সেটা অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করব। তার অনেক বাণী আছে। তিনি বললেন, উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব যথাসময় নিষ্ঠ নির্দেশ মুক্ত করাই তব। এই বাণীটা আমরা প্রতিনিয়ত শুনে থাকি, সবার কাছে শুনি, কিন্তু আমরা পালন করি কতটা করি? আমরা পালন কতটা করি? ঠাকুর বলছেন, বললি অনেক, করলি না, মতিচ্ছন্ন বুঝলি না। আমরা অনেক বলে ফেলি, তুই বলা অনুযায়ী করা যদি না থাকে, সে বলাটা বলাই রয়ে যাবে। করার উপরে জোর দিতে হবে, কাজের উপরে জোর দিতে হবে, করতে হবে। কার জন্য করব? ওই দেখা যাবে ঘুরিয়ে ফিরে নিজের জন্যই করা। ঠাকুর বলছেন পরিবেশের জন্য করতে। ঠাকুর বললেন, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে। ওই অন্যের যোগে অন্যকে খুশি করতে গেলে নিজেরও খুশি হয়ে পড়তে হবে একটা সময়। ঘুরিয়ে ফিরে নিজেকে ভালো রাখতে গেলে মানুষকে খুশি করতে হবে। তিনি শেখালেন, সেই জন্য আমার তার কাজ অবশ্যই করতে হবে। ঠাকুর অনেকগুলো বিষয় তিনি বলেছেন। মূল বিষয় হচ্ছে ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র উদ্ধার করার জন্য তিনি এসেছেন। ব্যক্তি থেকে ব্যক্তি, দম্পতি থেকে দম্পতি, গৃহ থেকে গৃহ, সমাজ থেকে সমাজ, রাষ্ট্র থেকে রাষ্ট্র, তা উদ্ধার করবার জন্য তিনি এসেছেন। আর এই উদ্ধার করতে তিনি 3টে জিনিস দিয়ে গেলেন, দীক্ষা, শিক্ষা, বিবাহ। মূলত দীক্ষা, শিক্ষা, বিবাহের উপরই একটা মানুষ তার ব্যক্তিত্ব গড়ে ওঠে, একটা মানুষের মনুষ্যত্ব গড়ে ওঠে। মানুষটা ভালো হবে কি মন্দ হবে সেই পথ গড়ে ওঠে দীক্ষা, শিক্ষা এবং বিবাহের মাধ্যমে। এখন সেটা নেই। বর্তমান যুগে এইটাকে অ্যাভয়েড করবে মানুষ, চলবার চেষ্টা করে।
মানুষ দীক্ষা নিতে চায় না, মানুষ কোনো পুরুষোত্তমের সঙ্গে যোগাযোগ রাখতে চায় না, টাচ করতে চায় না। মানুষ বড় স্বার্থপর, অসহায় কিন্তু স্বার্থপর। নিজেকে নিয়েই মানুষ ব্যস্ত, অন্যের কথা মানুষ ভাবে না। আর না ভাবার ফলে তারা কাউকেই মানে না, না তারা কৃষ্ণকে মানে, না তারা রসুলকে মানে, না তারা রামকৃষ্ণকে মানে, না যিশুকে মানে, কাউকেই মানা হয় না। আর না মানার ফলে যা হয়, সংসারগুলো দেখবেন আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে। বাবা ছেলেকে সহ্য করতে পারে না, ছেলেও বাবাকে সহ্য করতে পারে না। মার সঙ্গে বাবার কোনো সম্পর্ক নেই। আজকালকার দিনে এটা কিন্তু বাস্তব, পেপার খুললেই দেখতে পাবেন 2 বছর বিয়ে হয়েছে, তারপরে ডিভোর্স হয়ে চলে গেছে। 2 বছর। অধিকাংশ ডিভোর্স কেন হচ্ছে? এটা ওই না মানার ফল। তার মানে বলতে খারাপ লাগে, বিবাহ ঠিক হয়নি। এটা মানুষ গ্রহণ করে না, এটাকে ব্যাকডেটেড বলে দেওয়া হয়। আজকাল বিবাহ নিয়ে আলোচনা করলে মনে হয় ওটা ব্যাকডেটেড, ওসব আজকাল এই যুগে চলে না। বড় বড় মানুষ, সাধু সন্ন্যাসীরা এটাকে তিরস্কার করে। ঠাকুরের যে বললেন, উন্নয়ন আর সুপ্রজনন সেই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস নেকে ভুল, ঠাকুর বললেন। কিন্তু ওটাকে তাচ্ছিল্য আমরা করে দিয়েছি অধিকাংশ মানুষ। যত আমরা প্রচার করতে যাই না কেন, ওরা বলে ওসব চলে না আজকাল। দাদা, ওসব আজকাল চলে না, ওসব ব্যাকডেটেড হয়ে গেছে, রেখে দিন। মানুষ স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা হয়ে গেছে অধিকাংশ, সবাই কিন্তু নয়। মানুষ কিন্তু ভালোও আছে। যদি ভালো না থাকতো তাহলে এই পৃথিবীটার ধ্বংসের দিকে গিয়ে যেত। ভালো মানুষও আছে। কারা আছে? সেই ধরনের ভালো মানুষ আছে যারা কাউকে অবলম্বন করে চলবার চেষ্টা করছে। প্রথমে তো তার গৃহ দেবতা যে বাবা মা, তাকে কি অবলম্বন করে চলে? সন্তান কি তার বাবা মার কথা শুনে চলে? যদি চলে তাহলে সেই সন্তান ঈশ্বরকে ভালোবাসতে পারে কোনো না কোনো সময়। মা বাবার কথাও তো শোনা হয় না। ঠাকুর বলছেন, মা বাবাই হচ্ছে জীবন্ত গৃহদেবতা। মা বাবাই হচ্ছে জীবন্ত গৃহদেবতা। আমরা মা বাবার কথা শুনি না কেন? তার জন্য কিন্তু সেই মা বাবাই দায়ী বলতে গেলে। কিন্তু আমরা তাকে সেই শিক্ষা দিয়ে বড় করে তুলিনি। শ্রদ্ধা লবয়তে জ্ঞানম। আমি যদি ছোটবেলায় আমার সন্তানকে শ্রদ্ধা শেখাই, যাও মাকে প্রণাম করো, যাও বাবাকে প্রণাম করো, এই যে শিক্ষা ছোটবেলা থেকে, আবার বলার থেকেও মানুষ কিন্তু দেখে শেখে। সে সন্তান ফলো করে মা বাবাকে প্রণাম করছে কিনা, সকালে উঠে মা বাবাকে প্রণাম করছে কিনা, বাবা তার বাবাকে প্রণাম করছে কিনা, এটা ফলো করে। আমি মুখে বলে দিলাম যাও প্রণাম করো, অথচ আমি করছি না। ওই 1 দিন 2 দিন 3 দিন তারপরে ওই সন্তান আর প্রণাম করবে না, আমাদের করবে না। কেন করবে? সে তো দেখছে যে বাবা মুখে বলে এক, কাজে করে আর এক। মন মুখ এক যাদের নেই, ঠাকুর বলছেন দ্বিচারী ভক্ত আমার ভালো লাগে না। দ্বিচারী ভক্ত কারা? যাদের মন মুখ এক থাকে না। সেই জন্য মুখে যা বলবো, মনে যা আছে কর্মেও তাই থাকবে। এই 3টের মেলবন্ধন যদি হয়, এই 3টের মেলবন্ধন হলে একটা মানুষের মনুষ্যত্ব গড়ে ওঠে। নাহলে কিন্তু হবে না। তাহলে আমি ঠাকুরকেও খুশি করতে পারলাম না। ঠাকুরকে খুশি করতে গেলে আমাকে মন মুখ একটা রেখে বজায় করে চলতে হবে। এটা তার কাছ থেকে আমরা পেলাম। ঠাকুর কাছে বহু মানুষ এসেছে, বহু মানুষ যারা প্রতিষ্ঠিত মানুষ। এরকম একবার জনার্দন মুখোপাধ্যায়ের নাম আপনারা সবাই প্রায় জানেন, যারা দীক্ষিত অবশ্যই। জনার্দন মুখোপাধ্যায়ের বাড়িতে একটা লোক কাজ করত। তিনি, তার একটা ভালো গুণ ছিল। সেই ভালো গুণটা কি? চুরি করা বিদ্যা। জনার্দন মুখোপাধ্যায়ের বাড়িতে একজন কাজ করতেন, তার বিদ্যা ছিল খুব ভালো বিদ্যা, সেটা হচ্ছে চুরি করা বিদ্যা। তো চুরি করতে ভালোবাসতেন। তা একদিন চুরি করেছেন এবং হাতে নাতে ধরা পড়েছেন। কার? জনার্দন মুখোপাধ্যায়ের। এবং তিনি তো উত্তম বোধন মারলেন, মেরে তাকে তাড়িয়ে দিলেন বাড়ির থেকে।
তো তাড়িয়ে দেওয়ার পর তিনি তারপর আবার আশ্রমে গেছেন। আশ্রমে যাওয়ার পর ঠাকুর ডেকেছে তাকে, জনার্দন মুখোপাধ্যায় তাকে ডেকেছে, এই এদিকে আসেন জনার্দন। এসে বলছেন, আচ্ছা জনার্দন দাদা, আপনারা তো বহু মানুষের ঠিকা নিয়েছেন তাদের মানুষ করবেন বলে, বহু মানুষের, আপনি তো একটা মানুষকেই ঠিক করতে পারছেন না, তাহলে এত মানুষের দায়িত্ব নেন কিভাবে? একটা মানুষের তাকে ঠিক করতে পারছেন না, তাহলে এতগুলো মানুষের দায়িত্ব নেন কিভাবে? একটা মানুষ বলতে যাকে মেরে তাড়িয়ে দিয়েছে। জনার্দন দা তো বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ বুদ্ধিমান মানুষ, সঙ্গে সঙ্গে তার মাথাটা নিচু হয়ে গেল। ঠাকুর বলছেন, আগে যাকে তাড়িয়েছেন তাকে নিয়ে এসে তাকে সংশোধন করুন। এই চিন্তা করা যায় তার প্রেমের কথা, ঈশ্বরের কথা। যে মানুষটা চুরি করলো তাকে তাড়িয়ে দেওয়া যে সেটাও অপরাধ হয়ে গেল ঠাকুরের ভাষায়, আমাদের ভাষায় নয়, সাধারণ ভাষায় নয়, ঠাকুরের ভাষায় সেটা অপরাধ। তাকে নিয়ে এসে সুস্থ করা হলো, ট্রিটমেন্ট করা হলো, এবং পরবর্তীকালে ওই চোর কিন্তু ঋত্বিক হয়েছিল, পরবর্তীকালে ওই চোরই ঋত্বিক হয়েছিল। কি ট্রিটমেন্ট চিন্তা করা যায়। আমরা সমাজে আমাদের ঘরের ছেলেটা যদি অন্যায় করে তাকে শাসন দিয়ে তাকে একেবারে তাকে চেষ্টা করি না ওই ছেলেটা মানুষ হয়ে যেতে পারে, আমরা তাকে বকাঝকা করে তাকে 12টা বাজিয়ে ছেড়ে দিই। রাস্তায় একটা ছেলে হয়তো বদমাইশি করছে, তাকে দেখে আমরা উত্তম মধ্যম বাড়ি দিয়ে দিলাম, ছেলেটাকে মনে আঘাত দিয়ে ফেললাম, মারলাম, তাড়িয়ে দিলাম, কি হবে? ছেলেটা আরো অধঃপতনে যাবে। যে ছেলেটা বদমাইশি করছে ওকে ডেকে নিয়ে আসি, ডেকে নিয়ে এসে তাকে তৈরি করি। ঠাকুর তো তাই বলেছেন। ঠাকুর তো একটা ডাকাতকেও, চোর ডাকাত গুন্ডা বদমাইশ চরিত্রহীন লম্পট কাউকে তিনি ছেড়ে দেননি, সবাইকে তিনি মানুষ করে তুলে দিয়েছেন, এবং আমাদের তো তাই বলেছেন। তো ওই রাস্তার ছেলেটাকে ডেকে নিয়ে এসে তাকে তৈরি করি, তার মধ্যেও তো কিছু মাল মশলা আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যেখানে ঈশ্বরের অস্তিত্ব নেই। পৃথিবীতে এমন কোনো মানুষ বা কোনো জিনিস নেই যার মধ্যে ঈশ্বরের অস্তিত্ব নেই। প্রত্যেকের মধ্যেই ঈশ্বর বিরাজমান। আমরা যেখানে যারা যারা বসে আছি প্রত্যেকের ভিতরে কিন্তু ভগবান আছেন, ঠাকুর আছেন আমাদের প্রত্যেকের ভিতরে। সেটা আমরা ফিল করতে পারি বা না পারি, তিনি আছেন। এবারে ফিল করতে পারাটাই হচ্ছে আমার সাধনা। আমার অন্তরে ভগবান আছেন এই অনুভূতিটা যতক্ষণ না গজাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব একটা ভালো কাজ আমার মধ্যে হলো না। ঠাকুর বলছেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুর নয়, কেন্দ্রও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। ঠাকুর বলছেন, তার মানে আমরা নিজেকে নিজে ফাঁকি দেওয়ার চেষ্টা করছি। ঠাকুর বলছেন, নিজের মধ্যেই ভগবানকে খুঁজবার চেষ্টা করতে হবে। স্বামী বিবেকানন্দ তাই বলেছে। স্বামী বিবেকানন্দও বলছেন, নিজের অস্তিত্বের মধ্যে ভগবানকে দেখবার চেষ্টা করো। তাহলে আমরা কি দেখি? আর যদি নিজের অস্তিত্বের মধ্যে ভগবানকে দেখবার চেষ্টা করবো যেদিন, সেদিন থেকে দেখবেন আর আমার চোখের দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেছে, তখন আমার দর্শনটাই পাল্টে গেছে। প্রত্যেকের মধ্যে দেখবো ঈশ্বর আছেন। যখনই দেখবো প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছেন, তখন কারোর মধ্যে দোষ ত্রুটি অবগুণ ওইসব আমরা দেখতে পাবো না। তখন মনে হবে যে না, প্রত্যেকের মধ্যেই ভালো গুণ আছে, প্রত্যেকের মধ্যেই ভালো গুণ আছে। তাহলে যখন আমি একটা প্রত্যেকের মধ্যে ভালো গুণ দেখবার চেষ্টা করব, অটোমেটিক্যালি সেই মানুষগুলো কিন্তু উদ্বুদ্ধ হয়ে উঠবে। কার প্রতি? ওই ঈশ্বরের প্রতি, ঠাকুরের প্রতি তার টান বেড়ে যাবে। সেই জন্য আগে নিজেকে তৈরি হতে হবে। নিজেকে না তৈরি করলে আর কাউকে তৈরি করা যাবে না। সেই জন্য তিনি যা বললেন, আগে আমি পালন করছি কিনা সেটাকে দেখতে হবে। নিরামিষ খাওয়ার কথা উত্তম আমাকে কিছুক্ষণ আগে বলে গেলেন। ও অনেক জায়গায় নিরামিষ খাওয়ার কথা বলে, আমরাও নিরামিষ খাওয়ার কথা বলতে ভয় পাই। আমরা যেহেতু শহর অঞ্চলে থাকি, মানুষ নিরামিষ খাওয়ার কথা শুনলেই পিছিয়ে যায়। ওটা আবার খাবার নাকি? ও তো গরু ছাগলে খায়, নিরামিষ গরু ছাগলে খায়। মাছের ঝোল না হলে ভাত খাওয়া যায় না দাদা, শরীরটা তো দুর্বল হয়ে যাবে। ডাক্তার লিখে দিয়েছে ডিম খেতে হবে প্রতিদিন, দুবেলা মাছ খেতে হবে, নাহলে শরীর টিকবে না। নিরামিষ খেয়ে বেঁচে থাকে নাকি কেউ? এই যে আমি বেঁচে আছি জন্মে থেকে নিরামিষ, এখনো মরে যায়নি, একদম আজন্ম নিরামিষ আছে।
মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই শরীরে ঢোকেনি, বেঁচে আছি এখন। তার মানে নিরামিষ খেয়ে বাঁচা যায়। আমার বাবা 104 বছর পর্যন্ত বেঁচেছিলেন, নিরামিষ খেয়েছেন, মাছ মাংস তার ভালো লাগতো না, বেঁচেছেন। তার মানে নিরামিষ খেয়ে বাঁচা যায় যদি আমার ইচ্ছা থাকে। আর নিরামিষ খাওয়ার সাথে সাথে যদি আমরা সস্তনী ব্রত পালন করি তাহলে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। ঠাকুর বলছেন সস্তনী পালে না উন্নতিতে চলে না, সস্তনী পালে না উন্নতিতে চলে না। আমি যদি উন্নতি চাই তাহলে সস্তনী পালন করতে হবে। সস্তনী পালনের যে 5টা নীতি দেওয়া আছে ওই 5টা নীতিকে ফলো করতে হবে। ফলো করতে গেলে আমার উন্নতি হবেই। ঠাকুর সব গ্যারান্টি দিয়ে বলেছেন, ওয়ারেন্টি নয়। আজকালকার সব ওয়ারেন্টির যুগ, ঠাকুরের কাছে ওয়ারেন্টি নেই, সব গ্যারান্টি। যদি পালন করতে পারো তোমার এটা হবেই, যদি পালন করতে পারো তোমার ওটা হবেই। কিন্তু আমরা সেটা পালন করি না, না করলে কি হবে? ঠাকুর বলছেন করো না হও, ধরো করো হও পাও, ঠাকুর বললেন। তাহলে সেটা করতে হবে, করাই পাওয়ার জন্য নেই, সেজন্য করতে হবে। একটা ছোট্ট একটা ঘটনা বলি। এক ভক্ত স্বপ্ন দেখছে, সে 40টা বাস ঠাকুরকে পাঠাবে, ঠাকুরের আশ্রম মানে দেওঘরে পাঠাবে 40টা বাস। স্বপ্ন দেখেছে। এবারে স্বপ্ন তো দেখে ফেলেছে, এবার পরের দিন সকালে উঠে ভাবছে না আমার তো কাজটা করা লাগে, ঠাকুরের স্বপ্ন যখন দেখে এটা আমার করতে হবে। সঙ্গে সঙ্গে চিঠি লিখে পাঠানো হয়েছে আশ্রমে। তা আশ্রমে চিঠি পৌঁছাতেই ওই চিঠিটা ঠাকুরকে পড়ে শোনানো হলো। পড়ে শোনানো হওয়ার পরে ঠাকুরকে বলছে, ঠাকুর একজন 40টা বাস দেবে আশ্রমে, স্বপ্নে দেখেছে। তখন পাশের থেকে কয়েকজন ভক্ত বলে উঠছে, আচ্ছা ও 40টা বাস দেবে বলছে, ওটা সেই নদিয়া থেকে দেওঘরে আসা যাওয়ার তো খরচ অনেক, পাঠানোর খরচাটা অনেক, ও তো মূল্য ধরে দিতে পারে। ঠাকুর বসে আছেন, তখন আশেপাশের ভক্তরা বলছেন ও তো মূল্য ধরে দিতে পারে। ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন না, ও যেন নিজে এসে দিয়ে যায়, ও যেন নিজে এসে দিয়ে যায়। করার কথা বললেন, নিজে হাতে করার কথা বললেন। নিজে হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে সরে যায়, আর প্রেম আসে। ওই চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা হয় না। ঠাকুর বলছেন নিজে হাতে করতে হয়। তিনি করার কথা বললেন, সেটা করতে হবে, আমাদের করতে হবে, না করলে কিছু হবে না। ঠাকুর সদাচারের কথা বলেছেন, আমরা সবাই জানি সদাচারের কথা, কিন্তু পালন কি করি আমরা? সদাচার 3 রকম, সেটাও সবাই জানি। এখানে যদি জিজ্ঞাসা করা হয় প্রত্যেকেই বলে দেবেন 3 প্রকার সদাচার। আমরা কি পালন করি সদাচার? সাত্বিক, সত্য, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক। প্রথম কথা হচ্ছে সব রকম সদাচারের মানেও আমরা জানি না, কিন্তু আমাদের জানতে হবে। যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের সেটা হবে না, কাজ হবে না। তা আমাদের জানতে হবে। এই যে দান ধ্যান, এই যে এত বড় একটা উৎসব হলো, আমরাও উৎসব করি, মানুষ দিতে চায় না, বাড়ি বাড়ি যায়, দাদা আমরা উৎসব করছি, কিছু দেবেন, সহযোগিতা করবেন। না না না, আমার আলাদা গুরু আছে, আমি তাকে ভজনা করি, আমার যখন উৎসব হবে তখন তাকে দেবো, এখন আমি দিতে পারবো না দাদা। ঠিক আছে। আবার কোনো বাড়িতে গেলাম, সে তো মুখের উপরই দরজাই বন্ধ করে দিল, দরজাই বন্ধ করে দিল। মানুষ যে কত রকমের আসে সেটা বাইরে বেরোলে বোঝা যায়। এক একটা ব্যক্তি এক এক রকম, কারোর সঙ্গে কারোর মিল নেই। কিন্তু যারা ঠাকুরকে ভালোবাসে এটা বোঝা যায়, যারা ঠাকুরকে ভালোবাসে ওই ঠাকুরকে ভালোবাসার দরুন কিছু কিছু ভালো গুণ আমাদের মধ্যে গেলে অটোমেটিক্যালি চলে আসে। আমাদের যারা ভক্ত আছে কিছু কিছু অটোমেটিক চলে আসে। ওই কেন? ওই যেমন সকালে ইষ্টবিধি করা, দুবেলা প্রার্থনা করা, একটু নাম ধ্যান করা, থানকুনি পাতা খাওয়া, সবাসন করা, যা জন্যে করা, মানুষ সৎসঙ্গে যাওয়া, এই করতে করতে এই করার মধ্যে থেকেই কিছু ভালো গুণ কিন্তু আমাদের রপ্ত হয়ে আসে, অটোমেটিক এটা আসে। ওই একটা ক্লাস, আর কিছু না। স্কুলে গেলে যেমন বাচ্চারা স্কুলেকে পাঠিয়ে দিয়েছি, ওকে
গেলে দেবেন, বাড়িতে আসবে, জিজ্ঞেস করবেন 1 মাস 2 মাস পর ও কিছু শিখে গেছে। এটাও তাই, আমরা সৎসঙ্গে যে অনেক কিছু শিখে গেছি, ভালো গুণ শিখে গেছি। এই যারা এই ভালো গুণগুলো রপ্ত করে দিয়েছে তাদের মধ্যে কিন্তু নেগেটিভটা কম আছে, তারা পারবো না বলে না। যাদের মধ্যে ভালো গুণ আছে তারা কোনো কথা পারবো না বলে না, বলবে চেষ্টা করব, বলে তাই চেষ্টা করব, এবং হয়ও তাই। যেখানে যত নেগেটিভ সেখানে তত দুর্বল, যেখানে নেগেটিভ বেশি সেখানে দুর্বল বেশি। পারিবি না বলিয়া বলতেই নেই। যাই হোক, প্রথম কথা হচ্ছে আমাদের যে সত্তা আছে সেই সত্তা কখনো আঘাত দিয়ে কথা বলতে নেই। এই যে আমরা যে বলি, সাধারণ কথাই বলছি আমি, কখনো কাউকে আঘাত দিয়ে কেউ কথা বলবেন না, বা আমিও বলবো না। এই সত্তাঘাতী কথা থেকে অনেক রকমের ক্ষতি হতে পারে। এটা ঠাকুর একটা বাণী আছে, কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তা বুঝিয়ে দিবি সমবেদনায় ভরে। ঠাকুরের বাণী আছে, কিন্তু আমরা পারি না, নিজেকে কন্ট্রোল করতে আমরা পারি না। কিন্তু ওই পারাটাই সাধনা, ওই কন্ট্রোল করতে পারাটাই সাধনা, আমাদের কন্ট্রোল করতে হবে। যখন তখন একটা মানুষকে অপদস্থ বা অপমান করা যাবে না। কেন? মনে করতে হবে ওই মানুষটার ভিতরেও তিনি আছেন, ওই মানুষটার মধ্যে সেই সত্তা আছেন, যেই সত্তাকে আমি ভালোবাসি, যেই সত্তাকে ধরে আমি আমার জীবনকে বৃদ্ধির পথে নিয়ে যাচ্ছি, মনে করতে হবে। তাহলে আমি এই ভাবটা যখন আমার মধ্যে আসবে, তখন কারোর সঙ্গে আমি দুর্ব্যবহার করতে পারবো না, কাউকে না ভালোবেসে আমি থাকতে পারবো না। এটাকে আমাকে করতে হবে। এটা আমরা কাকে ধরে শিখলাম? ঠাকুরকে ধরে শিখলাম। সেই জন্য সেগুলো করতেই হবে। ঠাকুর আরো অনেক কথাই বলেছেন, যেহেতু সময় একটা নির্দিষ্ট, সেই জন্য খুব বেশি কথা আর বলা যাবে না। আর একটু বলেই আমি শেষ করবো, কারণ আমাদের শ্রদ্ধেয় দাদারা রয়েছেন, তারা বলবেন। ঠাকুরের কাছে বহু ভক্ত এসেছেন, পঞ্চানন সরকার, ব্রজগোপাল দত্ত রায় থেকে শুরু করে আরও যারা, কেষ্টদা, কিশোরী মোহনদা, আরও অনেক ভক্ত যারা এসেছেন, তাদের লেভেল কি সবার একই স্তরের? তারা কিন্তু ভক্ত ছিলেন না। ঠাকুর তাহলে বলতেন না কিশোরীদার কথা, অনন্ত মহাজের কথা বেশি করে বলতেন না। তাদের স্তর আলাদা ছিল, একজনের এক রকম স্তর। তো এইরকমই অনেক ভক্ত যারা আছেন, তারাই কিন্তু ঠাকুরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ঠাকুর বলছেন ভক্ত সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়। ভক্তের সাধু যখন তিনি থাকবেন না, সেই সময়ে ভক্ত সঙ্গ করলে তার ভিতর দিয়েও তাকে কিছুটা জানা যায়। আমরা শুনেছি, বর্ধমানে একজন ছিলেন, এখনো আছেন বেঁচে, তারাপদ পান্দা। এই মানুষটাকে আমি ছোটবেলা থেকেই দেখেছি। উনি মানুষের বাড়িতে যেতেন, যাজন করতেন, নিঃস্বার্থভাবে তার ভালোটুকুই দেখবার চেষ্টা করতেন, এবং সে যাতে দাঁড়ায়, জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, সেটা করবার তিনি চেষ্টা করতেন। ঠাকুরও আমাদের তাই বলেছেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। প্রতিদিন কাউকে না কাউকে ঈশ্বরের কথা বলতে হয়। আমরা ঈশ্বরের কথা বলতে, ঠাকুরের কথা বলতে লজ্জা পাই। আমরা রাস্তাঘাটে ঠাকুরের নাম নিতেই লজ্জা পাই। হ্যাঁ, ঠাকুরের কথা বলবো, কেউ যদি দুটো কথা শুনিয়ে দেয়, শোনালে শোনাবে, মনে করতে হবে আমার বাবা দুটো, এক বাবা পিতা যে জন্ম দিয়েছেন, আর একটা পিতা বিশ্বপিতা যিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। দুটো বাবা আমাদের, এবং সর্বশ্রেষ্ঠ বাবা হচ্ছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। জন্মান্তরের সাথী তিনি, জন্মান্তরের সাথী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাহলে তাকে ভোলা যাবে না। এই জন্মের বাবা হয়তো এই জন্মেই তিনি ছিলেন, তাকে লালন পালন দায় দায়িত্ব সব করে গেলাম, কিন্তু বাকি যিনি জন্মান্তরের সাথী, তাকে কখনোই ভোলা যাবে না। তাকে নিয়েই আমাকে চলতে হবে।
পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে হবে না, গুরু ত্যাগের ঘৃণা কথা, এই একটা বাণী আছে। আমরা অনেকেই আছে হয়তো অন্য অন্য সম্প্রদায় দীক্ষিত, কিন্তু আমরা পুরুষোত্তমের দীক্ষা নিতে চাই না। ঠাকুর বলেছেন পুরুষোত্তমের দীক্ষা নিলে অন্য অন্য কাউকেই ত্যাগ করা হয় না, বরঞ্চ আরও মডিফিকেশন করা হয়। যুগ পুরুষোত্তমকে ধরলে পূর্বেও যা ছিল তার নিয়ম আরও মডিফিকেশন হয়েছে। ধরুন আজ থেকে 5000 বছর আগে বা 4000 বছর আগে মানুষ কি এখন ল্যাপটপ ব্যবহার করতো বা মোবাইল ব্যবহার করতো না। তাহলে এখন এসে গেছে ল্যাপটপ। তাহলে ল্যাপটপ যখন এসেছে, এই যুগে ল্যাপটপ এসেছে, আমি ল্যাপটপ ফেলে দিয়ে আমি চলে গেলাম তালপাতার যুগে। তালপাতা নিয়ে আসো, আমরা লেখালেখি শুরু করবো, চলবে? কেউ মানবে না, কেউ শুনবেও না কথা। আমাকে এখন ল্যাপটপ ব্যবহার করতেই হবে, আমাকে মোবাইল ব্যবহার করতে হবে। আগে যেটা ছিল সেটা একদম মডিফিকেশন হয়েছে, এখন এসেছে সেটাকে ধরতে হবে। সেই জন্য যুগ পুরুষোত্তমকে ধরতে হয়। আমরা ধরি না, দীক্ষা আমরা নেবই না দীক্ষা। বয়স হোক, মারা যাবো তার ঠিক আগে নিয়ে নেবো। কেন? মারা যাওয়ার আগে দীক্ষা নিলে কি হবে? আমি আবার সদ্গুরু প্রাপ্তি হয়ে যাবে। মারা যাওয়ার আগে নিয়েছি, আমার ঠাকুরের সমস্ত কথা মনে থাকবে। ঠাকুর একটা বলা আছে না, মৃত্যুকালে যে ভাব ধরে সিঁড়ে ছড়ি যায় জীবন, জন্মে আবার তেমনি স্থানে সেইভাবেরই পথ পায় যখন। মারা যাবো ঠিক তার আগে নাম ধ্যান করে নি, আমার পূর্ণ হয়ে যাবে সামনের জন্মে। কিছুই হবে না, অত সহজ নয়, অত সহজ, খুব কঠিন। একদম ছোটবেলা থেকেই পালন করতে হয়। একদম ঠাকুর রামকৃষ্ণদেব যা বললেন, চারা গাছ বেড়া দিয়ে রাখতে হয়, নাহলে ছাগল পাগলে খেয়ে যাবে। আমরা চারা গাছ বেড়া দিই না, আমরা চারা গাছটাকে ছেড়ে দিই, যখন ছাগল পাগল খেয়ে চলে যাবে তখন আমরা বেড়া দেওয়ার চেষ্টা করি। তার আগে তো ছাগল পাগলে খেয়েই দিয়েছি, আমরা বেড়া দিয়েই বা কী হবে? দিই না। আমাদের সে সৎ সাহস নেই, আমরা প্রচণ্ড দুর্বল। আমরা অনেকটা ধর্ম ভিডিও অনেকটা বলা যেতে পারে, আমরা সঠিক ধর্মের ব্যাখ্যাও জানি না। একমাত্র শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এখানে দাঁড়িয়ে বলতে পারি, এমন বললেন যে অন্যে বাঁচায় নিজে থেকে ধর্ম বলে জানিস থেকে, ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্মে জানিস একই হয়, ধর্মের সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নারী। ঠাকুর যে বললেন, যা ব্যাখ্যা দিলেন, এর উপরে আর ব্যাখ্যা হয় না। ঠাকুর স্বার্থবাদী ছিলেন না, তিনি মানুষ কাঙাল ছিলেন। অনেকে বলতেন ছিলেন যে পয়সা ফেঁকো। ঠাকুর বলতেন মানুষ ফেঁকো। তিনি মানুষের কাঙাল ছিলেন। ঠাকুর বললেন, একটা সাম্রাজ্যের জন্য আমি একটা মানুষ ত্যাগ করতে পারবো না, কিন্তু একটা মানুষের জন্য সাম্রাজ্য ত্যাগ করে দিতে পারবো। ঠাকুর এই ভাবছিলেন। অজস্র ঘটনা আছে, তিনি গুন্ডা ডাকাত বসমাতকে নিয়ে এসে মানুষও যেমন করেছেন, এমনও মানুষ আছেন তাদের তিনি পরিবর্তন করতে চেয়েও অনেক কিছু করেও পারেননি। তখন তার না পারার ফলে এটা বানিয়েও দিয়েছিলেন। তখন বললেন, জন্মগত ভ্রষ্ট যারা, সৎ বা দয়ায় হয় না বশ, ভয়েই তারা অনুগত, শুভের পথে পায় না রস। জন্মগত ভ্রষ্ট যারা, সৎ বা দয়ায় হয় না বশ, ভয়েই তারা অনুগত, শুভের পথে পায় না রস। ঠাকুর বললেন, অনেক চেষ্টা করা হয় না। এই জন্য জন্মগত স্বীকৃতির দরকার আছে। এই যে আপনারা যারা এখানে বসে আছেন, প্রত্যেকেরই জন্মগত স্বীকৃতি আছে, নালে ঠাকুরকে ধরা যায় না। গত জন্মের কর্মফল আপনাদের তার চরণে নিয়ে এসেছে, মানে এত সহজ নয় তাকে ধরা। বহু মানুষ আছে MSD PhD আরও অনেক শিক্ষিত, তারা তো ঠাকুরকে ধরতে পারছে না। কেন পারছে না? ঠাকুরকে মানছেই না, ধরবে কি? যাকে মানি না তারপর আগে তো মানা, তারপর তো ধরা। মানতেই পারছে না, তাহলে হবে না। আপনাদের সবার স্বীকৃতি। যাই হোক, অনেকটা সময় বলে ফেলেছি। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, পরম পিতাকেই নেই থাকুন, আনন্দ পাবেন, সুখ পাবেন। হয়তো বাড়ি হবে না, হয়তো গাড়ি হবে না, হয়তো টাকা পয়সা হবে না, হয়তো লকারের মধ্যে সোনা বোঝাই থাকবে না, মনের মধ্যে একটা শান্তি পাবেন। ঈশ্বরকে ধরলে পরম তৃপ্তি পাওয়া যায়, পরম আনন্দ পাওয়া যায়। জয় গুরু, সবাই ভালো থাকবেন।